আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, যদিও অনেক পেরেশানির ভিতরে আছি, তারপরও আলহামদুলিল্লাহ। আসলে শীতের দিনে যে মুরগি পালা এত প্যারা, গরমের দিনে তাও একটা ভাব, শীতের দিনে যে এত প্যারা যা বলা যাবে না। একদিন শুধু রোদ ওঠে নাই, তাই দেখুন কি অবস্থা। কালকে কিন্তু আমি তুষ দিয়ে দিছি, তো আজকেই তুষের অবস্থা একদম পানি পানি হয়ে গেছে। তো এখন আমি সম্পূর্ণ তুষ তুলে আবার বাইরে দেবো শুকাইতে, রোদে শুকাইতে দেবো। আজকে যেহেতু 10টার দিকে রোদ উঠেছে, সকালে রোদ ছিল না, 10টার দিকে রোদ ওঠার পরে তো আমি তুষটা এখন চেঞ্জ করে দিতেছি, কারণ খুবই প্যারার ভিতরে আছি ভাই। একটা মুরগি অলরেডি আবারও মারা গেছে, এ যাবৎ 4টা মুরগি মারা গেল। আল্লাহই ভালো জানে। এত কষ্ট করার পরও যদি খামারিদের লাভ না আসে, তখন তো মাথায় হাত ছাড়া আর কিছু না। তো সেটাই ভাবতেছি যে আসলে মুরগি পালতে গিয়ে তো পুরো হিমশিম খেয়ে যাচ্ছি। এত যত্ন নেওয়ার পরও মুরগি মারা যায়, তখন আরও খারাপ লাগে। কারণ যে রাত দিন পরিশ্রম করা, এই যে দেখুন কালকে বালু তুষ লিটার তুলে ফালাইয়া দিলাম, আজকে আবার কালকেই তুষ দেওয়ার পরে আজকেই আবার সেই তুষ আবার বাইরে শুকাতে হচ্ছে। কারণ কি পরিমাণ তাহলে পরিশ্রম। এই সকাল থেকে রাত পর্যন্ত, রাত্রেও ঘুমিয়ে শান্তি নেই। 1-2টার সময় উঠে আবার এসে দেখতে হয় যে কী অবস্থা, লাইট টাইট ঠিক মতো জ্বলতেছে কিনা। লাইট মোটামুটি 800 ওয়ার্ডের তাপমাত্রা দিয়ে রাখা হয়, তারপরও ওদের তাপ হয় না। তো সকালে কালকে রাতেই একটা মারা গেছে, তো সকালে এসে দেখি যে একটা লাইট আবার হোল্ডার ফিউজ হয়ে গেছে। বাল্ব কাটে নাই, বাট হোল্ডার নষ্ট হয়ে গেছে, তো আবার হোল্ডার লাগাইলাম। তো যাই হোক, খুবই পেরেশানের ভিতরে আছি। এরকম পেরেশান জানলে পরে শীতের ভিতরে আমি মুরগিই তুলতাম না। তারপরে বাচ্চার যে রেট, মনে হচ্ছে না যে এবার মুরগি বিক্রি করে লাভ করা যাবে। সম্পূর্ণ লস প্রজেক্টের দিকেই যাচ্ছে। মুরগিরও খুব একটা বাজার ভালো না। আজকে মনে হয় যে 15 দিন কি 16 দিন, খেয়াল নেই, 15 দিনই হবে। তো যাই হোক, পুরো একদম অবস্থা খারাপ। তো এখন আবারও তুষ তুলে নিছি, আর এক বস্তা তুষ, হাফ বস্তার মতো তুষ নিয়ে এসে আপাতত ছিটিয়ে রাখবো, যাতে ওদের আবার শানের উপর বসে থাকার কারণে ঠান্ডা না লাগে, যাতে কোনো রকম নিচে ওদের তুষ থাকে। সেই তুষটা আবার ছিটিয়ে দেবো ফ্লোরে, যাতে এই রৌদ্রের ভিতরে এই যে উঠাইলাম লিটারটা, যে উঠাইলাম তুষটা, ভেজা তুষটা উঠাইলাম, এর ভিতরেই ওরা একদম পায়খানা করে পুরো একদম ল্যাটকায় ফেলাইছে। তো এই ব্রয়লার মুরগি পালাটা আসলেই খুবই পেরেশানির ব্যাপার। যাই হোক, ভুল করেছি। টাইগার মুরগি আমার তোলা উচিত ছিল। টাইগার মুরগিতে এত পেরেশানি নাই। যেখানে ওরা খাবার খায় এলো 4 বস্তা, এরা খায় 6 বস্তা, 2 বস্তাই বেশি। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু এখন উঠাইছি, আল্লাহ ভরসা। আল্লাহ যেন মান সম্মান রাখে, না হলে তো একদম পথে বসে যাব। অলরেডি মুরগিও ঠান্ডা লেগে গেছে, ঠান্ডার ব্যাঙ্কোভেট ওষুধটা শুধু চালাইতেছি, আল্লাহ ভরসা। আর লিটারের যেহেতু যত্ন নিতেছি, তো সমস্যা হওয়ার কথা না। তো দেখুন, আমি আলতো করে লিটারটা কোনো রকম তুষ দিয়ে দিতেছি, যাতে ওরা বসলে পরে শানের যে ঠান্ডাটা ওইটা যাতে না লাগে, যেহেতু রোদ আছে এখন। আর তুষ আমি যেহেতু বাইরে শুকাইতে দিছি, ওইটা শুকাই গেলে পরেই আবারও সন্ধ্যার দিকে, সন্ধ্যা বলতে আসরের পরপরই তুষগুলো আমি ভিতরে ওদের লিটারে দিয়ে দেবো আবার। তো আপাতত হালকা করে দিলাম, যাতে এই তুষের উপরই ওরা চলাফেরা করতে পারে। আর ওরা যে
বিষ্ঠাগুলো যাতে নিচে আটকে না যায়। আটকে গেলে দেখা যাবে পরবর্তীতে ওঠাইতে খুব প্রবলেম হয়ে যায়। আর একটা মুরগি দেখতেছি যে প্যারালাইসিস হয়ে গেছে, তো পেরেশানির শেষ নেই, কি বলবো বলেন। তো দেখা যাক, এখন ওদের ওজন করে দেখাই। প্রতিদিনের মতো গড় ওজন করি। আমি যে 2টা দাগ দিয়ে রেখেছি সেই 2টাই ওজন করতেছি। যদি কালকের ভিডিও দেখে থাকেন তো অবশ্যই জানবেন যে কালকে কতটুকু ওজন ছিল। আমি আসলে পেরেশানির ভিতরে আছি, যার কারণে আমার ওজনের কতটুকু ছিল ওইভাবে মুখস্থ নেই। যারা মনে করেন যে একদিনে কতটুকু ওজন বৃদ্ধি পাইলো, আজকের ওজন দেখে কালকের ওজন মাইনাস করে দিলে পরেই আপনারা জানতে পারবেন কতটুকু বৃদ্ধি পাইছে। তারপরে আনুমানিক আমি আপনাদেরকে একটা ধারণা দেবই যে কতটুকু বৃদ্ধি পাইছে, কারণ আমার মনে নেই। এটা পাখায় দাগ দেওয়া ছিল, এটা ছোটো মুরগি। তো ছোটো মুরগিটা আগেই ওজন করি। এটা 630 গ্রাম হয়েছে। গতকালকে সম্ভবত 580 গ্রাম কি 560 গ্রাম ছিল। তারপরে আপনারা আগে যে গতকালকের ভিডিও আছে দেখে জানতে পারবেন, দেখে নিন। আর দেখি বড়টা এখন কতটুকু হয়েছে। তো বড়টা আমি এখন ধরবো। তো আলহামদুলিল্লাহ, যাই হোক 500-600 গ্রাম 50-60 গ্রাম বৃদ্ধি পাইছে মনে করতেছি। তো এখন দেখি বড়টা কোথায় গেল। বড়টা সব আসলে মাথায় দাগ দিছি তো খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া গেছে, এই যে খাবার খেয়ে ওখানে যা বসতেছে। তো এটা আসলে বড় হয়েছে, তো আশা করা যায় এটা 100 গ্রাম বৃদ্ধি পাবে। তারপরে দেখুন, বাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 790 গ্রাম। গতকাল ছিল 680 গ্রাম সম্ভবত, তো 110 গ্রাম বৃদ্ধি পাইছে মাশাআল্লাহ। মনে হয় ভালোই হয়েছে ইনশাআল্লাহ। তো যাই হোক, খুবই পেরেশানির ভিতরে আছি ভাই, সবাই দোয়া করবেন। 200 মুরগি থেকে এখন পর্যন্ত 4টা মুরগি মারা গিয়েছে। আরও কিছু মুরগি ঠান্ডা লেগে আছে, আল্লাহ ভালো জানে কি হয় না হয়। তো আশা করা যায় সুস্থ হবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আর দেখুন তুষগুলো আমি বাইরে সুন্দরভাবে দিয়ে দিছি, শুকিয়ে যাবে। রাত্রে আসলে এত কুয়াশার শীত যা বলা যাবে না, ছাদের উপরে আরও বেশি শীত। তো সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে বা জানার কিছু থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বিস্তারিত জানাবো। প্রথম থেকে যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখেছেন তারা অবশ্যই সব কিছু জানেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।